মায়ের শেষ অপেক্ষা। সেদিন সন্ধ্যায় গ্রামের আকাশটা অদ্ভুত ছিল। পশ্চিমের লাল সূর্যটা ধীরে ধীরে গাছের আড়ালে হারিয়ে যাচ্ছে। ছোট্ট কুঁড়েঘরের বারান্দায় বসেছিল বৃদ্ধ আমেনা বেগম। হাতে একটি পুরানো শাল, চোখ দুটো বারবার গ্রামের কাঁচা রাস্তার দিকে চলে যাচ্ছে। প্রতিদিনের মতো আজও তিনি অপেক্ষা করছিল তার একমাত্র ছেলে রাকিবের জন্য। 5 বছর আগে রাকিব কাজের সন্ধানে শহরে গিয়েছিল। যাওয়ার সময় বলেছিল, মা, কয়েক মাসের মধ্যেই ফিরে আসব। তোমার জন্য নতুন শাড়ি আনবো, পাকা ঘর বানাবো। কিন্তু সেই কয়েক মাস কখন যে 5 বছরে পরিণত হলো কেউ বুঝতেই পারল না। প্রথম দিকে রাকিব নিয়মিত ফোন করত, পরে ফোন কমে গেল, তারপর একদিন সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। গ্রামের মানুষ নানা কথা বলতে লাগলো। কেউ বলতো ছেলে শহরে গিয়ে মাকে ভুলে গেছে, কেউ বলতো হয়তো বড়লোক হয়ে গেছে। কিন্তু আমেনা বেগম কখনো ছেলের বিরুদ্ধে একটিও কথা বলেনি। তিনি শুধু বলতো, আমার ছেলে একদিন ফিরে আসবে। প্রতিদিন বিকালে তিনি ভাত রান্না করত, দুজনের জন্যই, নিজের জন্য আর ছেলের জন্য। রাত হলে ছেলের অংশের ভাত ঢেকে রাখত। সকাল হতে সেই ভাত পাখিদের খাইয়ে দিত। একদিন গ্রামে ডাকপিয়ন একটি চিঠি নিয়ে এলো। আমেনা বেগম কাঁপা হাতে চিঠিটি খুললেন, কিন্তু সেটি রাকিবের ছিল না। পাশের গ্রামের একজন চিঠি ভুল করে এখানে চলে এসেছে। সেদিন রাতে তিনি অনেক কেঁদেছিল। শীত, গরম, বর্ষা সব ঋতু কেটে যাচ্ছিল, কিন্তু তার অপেক্ষা শেষ হচ্ছিল না। এদিকে শহরে রাকিবের জীবনও সহজ ছিল না। একটি কারখানায় কাজ করতে গিয়ে দুর্ঘটনায় সে গুরুতর আহত হয়েছিল। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হলেও সব টাকা শেষ হয়ে যায়। লজ্জায় এবং ব্যর্থতার কষ্টে সে মায়ের কাছে ফিরতে পারেনি। মনে হতো খালি হাতে ফিরলেই মা কষ্ট পাবে, কিন্তু সে জানতো না একজন মায়ের কাছে ছেলে ফিরে আসার সবচেয়ে বড় উপহার। একদিন হঠাৎ রাকিব সিদ্ধান্ত নিল, আর নয়, এবার সে বাড়ি ফিরবে। তার হাতে কোনো দামি উপহার ছিল না, ছিল শুধু একটা ছোট্ট ব্যাগ, কয়েকটি জামা কাপড় আর অপরাধবোধ ভরা একটি হৃদয়। রাকিব সারা রাত বাসে কাটিয়ে ভোরের বেলা নিজের গ্রামের পথে নামল। কাঁচা রাস্তা, বাঁশঝাড়, পুকুরের ধারে পুরনো বটগাছ, সব কিছু যেন আগের মতোই আছে, শুধু বদলে গেছে সে নিজেই। বাড়ির সামনে এসে তার বুক ধড়ফড় করতে লাগলো। দরজায় আধখোলা, বারান্দায় সে পুরানো কাঠের চেয়ার, সেখানে মা প্রতিদিন বসে থাকতো। রাকিব ধীরে ধীরে ডাকল, মা। ভেতর থেকে কোনো উত্তর এলো না। আবার একটু জোরে বলল, মা, আমি রাকিব। কয়েক মুহূর্ত পরে কাঁপা পায়ে দরজার আড়াল থেকে বেরিয়ে এলো আমেনা বেগম। চোখে আর আগের মতো দেখতে পায় না, কিন্তু কিছুক্ষণ ছেলেটার দিকে তাকিয়ে রইল। তারপর কাঁপা গলায় বললেন, রাকিব, তুই এসেছিস? রাকিব আর নিজেকে ধরে রাখতে পারল না, দৌড়ে গিয়ে মায়ের পায়ে লুটিয়ে পড়ল। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমেনা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। পাগল ছেলে, মা কি কখনো সন্তানের উপর রাগ করে থাকে? তুই ফিরে এসেছিস, এটাই আমার সবচেয়ে বড় সুখবর। মা ছেলে দুজনেই অঝরে কাঁদতে লাগলো। পাশের বাড়ির লোকজন দৌড়ে এলো। সবাই অবাক হয়ে গেল, দেখল 5 বছর পর হারিয়ে যাওয়া রাকিব ফিরে এসেছে। সেদিন দুপুরে আমেনা বেগম নিজের হাতে ছেলের প্রিয় খিচুড়ি আর ডিম ভাজা রান্না করল।
খেতে বসে রাকিবের চোখে বারবার পানি চলে আসছিল। মা, এতদিন তুমি কিভাবে একা ছিলে? মা মৃদু হেসে বলল, তোর অপেক্ষায়। প্রতিদিন ভেবেছি আজ হয়তো আমার ছেলে ফিরে আসবে। রাকিব বুঝতে পারল পৃথিবীর কোনো সম্পদই একজন মায়ের অপেক্ষার চেয়ে বড় হয় না। সেদিন রাতে সে প্রতিজ্ঞা করল, আর কখনো মাকে একা রেখে কোথাও যাব না। ছোট্ট একটি কাজ করব, কম আয় হলেও মায়ের পাশে থাকব। কয়েক মাস পরে গ্রামের মানুষ দেখল সেই ভাঙা কুঁড়েঘরটি একটু একটু করে মেরামত হচ্ছে। রাকিব নিজের হাতে ঘর তুলছে। কাজের শেষে প্রতিদিন মায়ের সঙ্গে বসে গল্প করে, একসঙ্গে চা খায়। একদিন বিকালে আমেনা বেগম ছেলের হাত ধরে বলল, আজ আমার কোনো অপেক্ষা নেই, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। রাকিব মায়ের হাত শক্ত করে ধরে বলল, মা, আমি দেরি করে ফিরেছি, কিন্তু আর কখনো তোমাকে একা ছেড়ে যাব না। সন্ধ্যায় আকাশে তখন পাখিরা নিড়ে ফিরছে। যেমন করে প্রতিটি পাখি শেষ পর্যন্ত নিজের ঘরে ফিরে আসে, তেমনি মানুষও একদিন বুঝতে পারে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো মায়ের ভালোবাসা।